তুই জানিস যে তোর বাবাও আমাকে একদম সেম কালারের ড্রেস কিনে দিত, আর নিজেও সেই একই কালারের ড্রেস পরে ঘুরে বেড়াতো। ওরও তো এটাই ফেভারিট কালার বলে কথা। এবার অনেক হয়েছে, মাম্মা আর ওয়েট করতে পারছে না। এবার তাড়াতাড়ি মাম্মার টামি থেকে বেরিয়ে মাম্মার কোলে চলে এসো না। যখন তুই আসবি না, তখন আমি তোকে তোর বাবার ব্যাপারে অনেক অনেক গল্প শোনাবো। কিন্তু একটা কথা আমি আজকে বলে দিচ্ছি, মনে রাখিস, হ্যাঁ? তোকেও কিন্তু তোর নিজের বাবার মতো খুব সাহসী আর ভালো মনের মানুষ হতে হবে, ঠিক আছে? আমার কেন মনে হচ্ছে এই স্পন্দন আমার চেনা। তুই জানিস আমার ভালোবাসা, আমার চোখ বন্ধ থাকলেও না আমি ঠিক তোকে চিনতে পারবো। কি করে? তোর হৃদয় স্পন্দন দিয়ে। মিস্টার ঈশান, ডক্টর, এটা বাচ্চার হার্টবিট, আমার এক পেশেন্টের। প্লিজ কাম। ডক্টর, ওই হিয়ার রিপোর্টস। ইয়েস, এই নিন রিপোর্ট। সব ঠিক আছে তো? আপনি নিজেই দেখুন। কমপ্লিকেটেড প্রেগন্যান্সি? ডক্টর, ওই ফাইলটা। এক মিনিট। ও আই এম সো সরি মিস্টার ঈশান, এটা হিয়ার ফাইল নয়, অন্য একজনের ফাইল। ডক্টর, আজ উনি আসতে পারবেন না। কেন? আজকে তো ওনার অ্যাপয়েন্টমেন্ট ছিল। ইনি ফোন করেছিলেন, আজ ওনার সাধ, উনি কাল আসবেন। ওকে, তুমি যাও, আমি দেখছি। ওকে। ডক, I'm so sorry, Mr. Ishan, but we tried our level best. কিভাবে তুলবো ইয়ারফোন? কি বলবো আমি ওকে? ঈশান, কোথায় আছো তুমি? ফোনটা কেন তুলছো না? মনে হচ্ছে আমাকে ডিরেক্টলি সারপ্রাইজ দেবে ও। হিয়া, রেডি? রেডি। ব্যাস 1 মিনিট। যখন আমার আর ঈশানের বেবি হবে, তখন আমরাও দুজন কত কাছাকাছি এসে যাব।
ছোট বাবু, শুনলে তো কি বলছিল সবাই? যখন তুমি এই পৃথিবীতে চলে আসবে তখন তোমার বাবা তোমার মায়ের ইশারায় নাচবে। জানো কি করে? এইভাবে ঢিং ঢিং লাক্কা লাক্কা, ঢিং ঢিং লাক্কা লাক্কা। এটা হিয়ার সেকেন্ড অ্যাটেম্প্ট ছিল, যেটা সাকসেসফুল হয়নি। আমার মতে বলে কিন্তু এবার আপনাদের আর অ্যাটেম্প্ট নেওয়াই উচিত নয়। কিন্তু ডক্টরও খুব হোপফুল। আপনার কাছে এসে অবশেষে একটা আশা পেয়েছিল ও। আমি বুঝতে পারছি না আমি ওকে কি বলবো। আই ক্যান আন্ডারস্ট্যান্ড মিস্টার ঈশান, বাট আপনি যদি চান আমরা আরেকবার চেষ্টা করতে পারি। বাট এটা হিয়ার সেকেন্ড অ্যাটেম্প্ট ছিল, ইট ক্যান বি ফেটাল। এর ফলে হিয়ার প্রাণ সংশয় হতে পারে। আমি হিয়ার জীবনকে রিস্কে ফেলতে পারি না। ওর জীবনের থেকে বেশি ইম্পর্টেন্ট আর কিচ্ছু নয় আমার কাছে। সরি মিস্টার না না, ইটস ওকে। ক্যান আই হ্যাভ সাম ওয়াটার? কাম অন ঈশান, এবার তো ফোনটা তোলো, কত দেরি হয়ে গেছে। হিয়াকে কি করে বলবো যে ও কখনো মা হতে পারবে না? হ্যালো, ঈশান, কি করছো তখন থেকে? কখন থেকে ফোন করে যাচ্ছে, এটলিস্ট ফোনটা তুলে রিপ্লাই তো করবে। আচ্ছা ওসব বাদ দাও, তুমি বলো রিপোর্ট পেয়েছো? পজিটিভ এসেছে তো রিপোর্ট? আমি মা হতে পারবো তো এবার? আমাদের দুজনের বেবি হবে তো? বলো না ঈশান, চুপ করে আছো কেন? আমি এখনো পর্যন্ত হসপিটালে পৌঁছইনি। অ্যাকচুয়ালি আমার একটা কাজ চলে এসেছিল, তাই আমি ওখানে চলে গিয়েছিলাম। আই এম রিয়েলি সরি। কি ঈশান, তুমিও না? তুমি জানো কত ভয় পেয়ে গিয়েছিলাম আমি? তাড়াতাড়ি যাও, রিপোর্টগুলো নিয়ে এসো ডক্টরের কাছ থেকে। তুমি জানো বাড়িতে কখন থেকে সেলিব্রেশন চলছে, সবাই ভীষণ এনজয় করছে। তুমিও না রিপোর্টগুলো নিয়ে চটপট বাড়ি চলে এসো ঈশান। তারপর আমরা দুজনও আমাদের হবু বেবির কথা সবাইকে জানাবো। ঠিক আছে। হিয়া, তোকে দেখে একটা কথা মনে পড়ে যায়, মনের আশায় মরে চাষা। কে জানে লোকে এমন আশা কেন করে যে আশা কোনোদিনই পূরণ হবার নয়। তবে হ্যাঁ, তুই নাচানাচি কর, আনন্দ কর, কারণ জানিস তো এই স্বাদের অনুষ্ঠান আমাদের এই পরিবারের শেষ স্বাদের অনুষ্ঠান। এই বাচ্চাটা আমাদের এই পরিবারের শেষ বংশধর। তোর এত বড় সাহস, তুই আমার গায়ে জল দিলি? তোর না, আমার সাহসের ব্যাপারে তুমি এখনো কিছু জানোই না। আর প্রার্থনা করো যেন কোনোদিনও দেখতেও না হয় আমার সাহস। কারণ আমি যদি একবার তোমার লেভেলে নেমে যাই না, তাহলে তোমাকে জব্দ করা আমার বাঁ হাতের খেলা। আমি কিছু বলছি না মানে এটা নয় যে আমি কথা বলতে জানি না। আর এটা কোনোদিনও ভুলে যেও না যে আমি কার মেয়ে। যদি একবার আমার রূপ ধারণ করি না, তাহলে তুমি গেলে। আমিও চুপ করে বসে থাকার পাত্রী নই। এখন তুই আমাকে খুব চোখ রাঙাচ্ছিস। একবার যদি আমার হাতে কিছু চলে আসে, তাহলে এমন খেলা দেখাবো যে তুই নিজের মুখটা কাউকে দেখাতে পারবি না। শিওর, আমিও দেখি তোমার এই জঘন্য আশা তুমি কিভাবে পূরণ করো। কারণ সত্যি তো এটাই যে তোমার ইচ্ছে কোনোদিনও পূরণ হবে না। কারণ আর কিছুক্ষণের মধ্যেই ঈশান আমার প্রেগন্যান্সির পজিটিভ রিপোর্ট নিয়ে চলে আসবে। একটা কথা মাথা ঠান্ডা করে শুনে নাও, এই বাড়িতে স্বাদের অনুষ্ঠান আরো একবার হবে, আমার সন্তান এই পৃথিবীতে আসবে, আর আমার আর ঈশানের সম্পর্কটা আরো মজবুত হবে।
সর্বরাজ, কি হচ্ছে? আমরা 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 কি কোথাও যাচ্ছি? আপনি আমাকে এরকম সেজেগুজে রেডি হতে বললেন কেন? আর আমার চোখ পেতে একটু দিয়েছেন সবুর কেন? করো। তুমি জানো না কথায় বলে যে সবুরে মেওয়া ফলে? এত সুন্দর! এইসব কে সাজিয়েছে? আপনি? হুম। এটা তোমার হবু সন্তানের জন্য। আমি তো এবার আমার নাতি আসার অপেক্ষায় রয়েছি। একদম চিন্তা করো না রেণুকা, দেখো পরওয়ালা হিয়ার কোল খুব তাড়াতাড়ি আলো করে দেবেন। আমি তো ঈশানের অপেক্ষা করে আছি, কি জানে কোথায় গেল। ওর তো আজ রিপোর্ট নিয়ে আসার কথা। আমি তো প্রার্থনা করছি যেন আজ একটা সুখবর পাই। একদম চিন্তা করো না তুমি, ওপরওয়ালা কিছু খারাপ হতে দেবেন না। আমি তো গুরুদ্বারায় গিয়ে প্রার্থনা করব যেন ভালোই ভালোই সবকিছু হয়ে যায়। হ্যাঁ, অবশ্যই। মনে হচ্ছে এটা হিয়ার প্রেগন্যান্সি রিপোর্ট। আর ঈশান এটা লুকোচ্ছে কেন? এই দেখ, তোর দিদা পাঠিয়েছে এটা। তুই তো সবাইকে বলতে বারণ করে দিয়েছিলিস আমাকে, তাই আমিও মিথ্যে কথা বলে এসেছি যে আমার পরিচিত একজনের স্বাদ আছে। তবুও সবাই কিছু না কিছু পাঠিয়েছে। এটা তো দিদা সামনে রেখেছিল না? এর থেকে তো মাম্মার গন্ধ আসছে। এই দেখ, এটা তোর বড় দিদা পাঠিয়েছে তোর সন্তানের জন্য। খুব ভালো। আর সব থেকে বড় কথা কি জানিস? এই দেখ, সোনার চাঁদ সূর্য তোর দাদু পাঠিয়েছে। তোর সন্তানকে অবশ্যই পড়াবি। আরো কিছু আছে। মিষ্টির চাহিদাটা তোর কাকিমা পূরণ করে দিয়েছে। বেসনের লাড্ডু দেশি ঘি দিয়ে বানানো, আজ তোর জন্য বানিয়ে এনেছি। দেখেছিস তোর বাপের বাড়ি থেকে কত ভালোবাসা আর আশীর্বাদ নিয়ে এসেছি আমি তোর সাথে। এত সুন্দর সাজিয়েছে কে ঘরটা? সর্বরাজ করেছে। কি সুন্দর না? এইটুকু সময়ের মধ্যে কত সুন্দর ডেকোরেশন করেছে। খুব সুন্দর হয়েছে বাবা, তুমি তো আজকের দিনটাকে উজ্জ্বল করে তুলেছো। উপরওয়ালা তোকে সব কুনজর থেকে রক্ষা করুক। এলো নতুন অতিথি, জেগে উঠলো সব স্মৃতি। ওলে আমার সোনাটা, সব
যদি বাড়িতে সবাই জানতে পারতো তাহলে সবাই কত খুশি হতো, তাই না? সবাই কত ভালোবাসতো বেবিকে। একজন আছে যে জানে, কিন্তু সে কাউকে কিছু জানায়নি। ডোন্ট ওয়ারি, উনি আমাকে কথা দিয়েছেন যে এই ব্যাপারটা উনি কাউকে বলবেন না। মামি দিদা এটা জানে? হ্যাঁ, উনি আমাকে ফোনে কথা বলার সময় শুনে ফেলেছিলেন। কখন এলে তুমি? আমাকে একবার বললেও তো না। এক্ষুনি এলাম তো আমি। রিপোর্টগুলো কোথায়? রিপোর্ট সব বলেছিলাম তো আমি তোমাকে। আমি একটা আর্জেন্ট কাজে বেরিয়ে গেলাম তো আনতে পারিনি আমি। ঈশান, তুমি কেন বুঝতে পারছো না? একটা মিনিট অপেক্ষা করে আছি আমি, আর তুমি রিপোর্টগুলো বলে চলে এলে। কি অদ্ভুত বলো তো। আরে তো ঠিক আছে না, কি হয়েছে এতে? কালকে গিয়ে নিয়ে আসবো। কিন্তু ঈশান, এখন নিয়ে আসা উচিত ছিল তোমার। আমার সাথে এসো এসো এসো। রিপোর্ট তো নিয়ে এসেছে, তাহলে নিশ্চয়ই কিছু গন্ডগোল হয়েছে। এলো নতুন অতিথি, যে উঠলো সৃষ্টিতে, সবাই নাচো গাও, এলো নতুন অতিথি। মনে হচ্ছে রিপোর্ট পজিটিভ। দুজনকে খুব খুশি দেখাচ্ছে। ওপরওয়ালাকে অনেক অনেক ধন্যবাদ। তুই আমার গায়ে জল দিয়েছিলি, এবার তুই দেখ আমি তোকে এই বাড়ি থেকে কিভাবে তাড়াই। কি হলো? আপনারা সবাই থেমে গেলেন কেন? নাচুন না, আনন্দ করুন, কারণ এটা এই পরিবারের শেষ সাধের অনুষ্ঠান। কি বাজে কথা বলছিস নূর? একটু ভেবে চিন্তে কথা বল। বাজে কথা বলছি না দিদা, প্রমাণ আছে আমার কাছে। আরে ঈশান, তুমি নিজের ওয়াইফকে বলনি বুঝি যে ও কোনো দিন মা হতে পারবে না? আরে আমি তো বলতেই ভুলে গেছি। হিয়ার রিপোর্ট এসে গেছে। নেগেটিভ বেরিয়েছে। এখানে পরিষ্কার করে লেখা আছে যে হিয়া কোনো দিন মা হতে পারবে না।
পরের কথা কি ভাবছিস মা? এত বড় জীবন একা একা কাটানো তো খুব কষ্টকর। আর সর্বরাজ তোর জন্য অনেক করছে, এতটা কেউ করে না রে মা। আমি ওর চোখে তোর জন্য ভালোবাসা দেখেছি। আর মা, এখন তো তোকে ওর ব্যাপারেও ভাবতে হবে। দেখ, ওরও তো একটা পরিবারের প্রয়োজন। ওই বা কাকে বাবা বলে ডাকবে? আর ঈশানও তো নিজের জীবনে এগোচ্ছে। দিদি ভাই, এত আশ্চর্য হওয়ার কোনো প্রয়োজন নেই, সলিউশন আছে তো। হিয়া আর ঈশানের ডিভোর্স করিয়ে দিন। এত ভাবিস না রে মা, আমি তো জগৎটা দেখেছি, ভালো মানুষ আমিও চিনি। আর সর্পরাজের মতো অন্য কাউকে তুই আর পাবি না। খাঁটি সোনা রে ও মা। দিদি ভাই, হিয়া যবে থেকে ঈশানের জীবনে এসেছে তবে থেকে ঈশানকে কোনোভাবেই সুখী করতে পারেনি, আর ভবিষ্যতেও পারবে না। তাই আমি বলছি যে আপনি অন্তত এমন বউ আনুন যে এই পরিবারকে বংশধর দিতে পারবে। Shut up! তোমার সাহস কি করে হলো এগুলো বলার? তুমি আর একটাও কথা বললে আমি ভুলে যাব যে তুমি কে আর সম্পর্কে আমার কি হও। লজ্জা করছে না তোমার? একজন মেয়ে হয়ে অন্য একজন মেয়ের নামে এসব বলতে? শুধু আমি কেন, আমি শিওর দিদি ভাইও ঠিক এটাই ভাবছেন। কি, আরে আমাদের তো বংশধর চাই। কি দিদি ভাই, আপনি বলুন, আপনি চান না যে আপনি ঠাকুমা হবেন, ঈশান বাবা হবে, আপনার স্বামীর বংশে নতুন বংশধর আসুক? তোমার এই বাজে বকার মধ্যে আমার মাকে যোগ করো না, ঠিক আছে? তুমি বলো মা, আমি কি কিছু ভুল বলছি? তাহলে তুমিও এটাই ভাবো? আজকে বাবা নিশ্চয়ই খুব খুশি হবেন। আজকে আমার মাথা গর্বে আরো উঁচু হয়ে গেল। বাবার আত্মা নিশ্চয়ই শান্তি পাবেন। নিজের বংশ এগিয়ে নিয়ে যাওয়ার জন্য তুমি কারো জীবন নিতে প্রস্তুত। আর আমার মধ্যে কিছুর অভাব থাকলে, আমার মধ্যে কোনো অভাব থাকলে কি করতে তুমি? ও আমাকে ডিভোর্স দিয়ে দিত, তোমার ভালো লাগতো? তখন এই সমাজ, এই সব লোকজন এখানে দাঁড়িয়ে হাততালি দিত। তুমি বলো মা, আমি কি কিছু ভুল বলছি? এই পৃথিবী যাই বলুক মা, তুমি আমাকে এই শিক্ষা দাওনি। তুমি আমাকে সব সময় সবাইকে ভালোবাসতে শিখিয়েছো। আর আজ তোমার এই ফিলোসফি দেখে আমি নিজেই অবাক হচ্ছি যে তুমি এরকম ভাবো। আরো একটা কথা, সন্তান হোক না হোক কোনো যায় আসে না। আমি আর হিয়া একে অপরের সাথে আছি, আর আমরা এখান থেকে চলে যাচ্ছি। চলো হিয়া। সর্বরাজ, আপনি কিছুদিন আগে আমায় একটা প্রশ্ন করেছিলেন। আই এম সরি, সেই উত্তরটা দিতে আমি এতদিন লাগিয়ে দিয়েছি। আপনি আমার জন্য যা করেছেন সেই ঋণ আমি সারা জীবনেও শোধ করতে পারবো না। আপনি জানেন না আমি আপনাকে ঠিক কতটা সম্মান করি। আপনার মতো বন্ধু, আপনার মতো জীবন সঙ্গী যদি কেউ তার জীবনে পায়, তাহলে তার জীবনে আর কিসেরই বা প্রয়োজন পড়বে। আপনি প্রতি পদক্ষেপে আমার সঙ্গে ছিলেন, নিঃস্বার্থভাবে। আমি ভালো করে জানি যে আমি কোনোদিনই আপনাকে সম্পূর্ণভাবে ভালোবাসতে পারবো না, আর এই অন্যায়টা আমি আপনার সাথে করতে পারবো না। কারণ সর্বরাজ, ঈশানের কথা বলছো তাই তো? নম্রতা, আমি তোমার অতীতটাকে সঙ্গে নিয়েই তোমাকে একসেপ্ট করছি। তোমাকে তোমার সন্তানের সাথে একসেপ্ট করছি। তোমার মনে হয় যে তুমি আমার জন্য অসম্পূর্ণ,
তো আমি এই অসম্পূর্ণ নম্রতাকেই একসেপ্ট করছি। এমন তো কথা নেই যে পৃথিবীর সমস্ত ভালোবাসাকে পূর্ণতা পেতেই হবে। বেঁচে থাকার জন্য একটা ছোট্ট অনুভূতি যথেষ্ট। এই মুহূর্তে তোমার আমাকে প্রয়োজন, আর তোমার আমাকে প্রয়োজন যদি নাও হয়, এই সন্তানের আমাকে প্রয়োজন। আর যদি এই সন্তানেরও প্রয়োজন না হয়, তাহলে প্রয়োজনটা আমার। কারণ আমার মতে আমার জীবনের লক্ষ্য তুমি, শুধু তুমি আর তোমার সন্তানের ভালো থাকা। তোমার জীবনের প্রতিটা পদক্ষেপে আমি তোমার সঙ্গে থাকবো। আর যতদিন বেঁচে আছি ততদিন তোমাকে এক মুহূর্তের জন্য একা হতে দেব না। সবকিছু বদলে যাচ্ছে ঈশান, মনে হচ্ছে যেন সব নিজে নিজেই হয়ে যাচ্ছে। আমাদের হাতে তো কিছুই নেই ঈশান। সবকিছু বদলে যাওয়ার আগেই আমি তোমার আর আমার সম্পর্কটাকে মজবুত করার জন্য আমাদের দুজনের সন্তানকে পৃথিবীতে আমি আনতে চাই। এমনও তো হতে পারে যে ভবিষ্যতে আমাদের সম্পর্কটাই আর থাকলো না। না হিয়া, আমাদের সম্পর্কটা মজবুত আর তাই থাকবে। ঈশান, তাও আমি চাই তোমার থেকে সন্তান, তোমার নিজের সন্তান। বি পজিটিভ হিয়া, সবকিছু ঠিক হবে। ওপরওয়ালা যখন আমাদের রাস্তা দেখাচ্ছেন তখন আমরা আমাদের গন্তব্যে পৌঁছবই। আর তুমি কি করে জানলে আমরা সেই পথেই হাঁটছি না? চিন্তা করো না, সব ঠিক হয়ে যাবে। সরি স্যার, এই ইঞ্জেকশনটা আমাদের কাছে নেই, স্টক শেষ হয়ে গেছে। 2-1 দিন সময় লাগবে আনতে। 2-1 দিন সময় নেই আমার কাছে। এখন কোথায় পাবো? ভয় পাইস না, ভয় পাইস না বেবি। মামা তোকে নিয়ে যাচ্ছে। এই তো মামা তোকে হসপিটালে নিয়ে যাবে। ভয় পাইস না। তুই স্ট্রং থাক। এই তো হসপিটালে এসে গেছে বেবি। পৌঁছে গেছি। ওপরওয়ালা। আমি দেখে আসছি। কি হয়েছে? আরে দাদা, ড্রাইভার কোথায় গেল কে জানে, এভাবে গাড়ি রেখে। আমি এখনই ট্রাফিক গার্ডকে ফোন করলাম, ওনারা বললেন এখনই আসছেন। মনে হয় কোনো ইমার্জেন্সি এটা। গিয়ে দেখি।
ব্যাপার? প্রেগনেন্ট মহিলা আছেন, প্লিজ হেল্প। ধন্যবাদ স্যার, ওপরওয়ালা আপনার মঙ্গল করুন। খুব হেল্প করলেন আপনি ওই মহিলাকে। হে উপরওয়ালা, তুমি কে আমি তোমাকে চিনি না। কংগ্রাচুলেশনস, তুমি মা হতে চলেছ। দাঁড়ান, আমি করে দিচ্ছি। এই নিন, ঠিক আছেন আপনি? তোমার ভালো হোক বাবা, সব কিছু পাল্টাতে চলেছে। তোমার ভবিষ্যৎ বদলাতে চলেছে। অনেক শুভেচ্ছা, উপরওয়ালার আশীর্বাদ আসবে। তুমি বাবা হতে চলেছ। এই সন্তান তোমাকে তোমার ভালোবাসা ফিরিয়ে দেবে। যাও, সুখে থাকো, তুমি সুখে থাকো। আবিরা, আবিরা, আবিরা দাঁড়া, শোনা, কথা শোন আমার। আবিরা, আবিরা, চলে এসেছো ঈশান। কি ব্যাপার বলো তো, কেন এতক্ষণ? ঈশান কি করছো? ছাড়ো, কেউ দেখে ফেলবে। কে দেখবে? এখন আমাদেরকে আমাদের উপরওয়ালা দেখছেন। তুমি আর তোমার ডায়লগস। ডাকছিলে কেন আমাকে? ইউনিফর্ম কোথায় আমার? ইউনিফর্ম চাই, ওটা তো কাচতে দিয়ে দিয়েছি।
অন্য ইউনিফর্মটা কোথায় আমার? আরেকটা ইউনিফর্মে কাচতে দিয়েছি আমি। মিসেস হিয়া ঈশান রায়চৌধুরী, আমার প্রথম ইউনিফর্মটা কোথায়? আরে ওটা তো আমি আচ্ছা, এবারে বুঝতে পারলাম কে তোমাকে ঘুরিয়ে ঘুরিয়ে ঘোল খাওয়াচ্ছে। কে এসপি ঈশান রায়চৌধুরী আর মিসেস হিয়া ঈশান রায়চৌধুরীর সাথে চোর পুলিশ খেলছে। আবিরা! 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 Keep quiet, কোনো আওয়াজ না। পুলিশ এসে গেছে, পালাও এবার। Keep quiet, কোনো আওয়াজ না। পুলিশ এসে গেছে, পালাও এবার। আবিরা! আমাদের বাড়িতে আবার পুলিশ কে ডাকলো? সুপার কাপ আবিরা, হ্যান্ডস আপ। Hands up. Tummy, hands up. SP Shan, koi? সুপার কাপ আবিরা, আমি তো আমার ডিউটিতে যাচ্ছিলাম। এখন যদি পুলিশ কাজ না করে তাহলে চোরদের কে ধরবে? প্লিজ আমাকে ডিউটিতে যেতে দিন আর আমার ড্রেসটা ফিরিয়ে দিন। Keep quiet. Finger on your lips. সুপার কাপ আবিরাকে বোকা ভেবেছো? হলিডে দিন অফিসে কে যায়? হলিডে? হলিডে কিভাবে? আজ কি করে হলিডে? সুপার কাপ আবিরা, আজকে তো হলিডে নয়। আছে। কে বলেছে? আমি বলতে চাইছি কে বলেছে? আমি। And what's my name? আবিরা। Yeah, very good. তাই মিস আবিরার অর্ডার যে আজ বাবি অফিস যাবে না। তাই নাকি? আজকে হলিডে কিসের জন্য? কারণ মা আর বাবি হ্যাপি ম্যারেজ বার্থডে খুশিতে। হ্যাপি ম্যারেজ? ও মিস হাবিলদারনি, হ্যাপি ম্যারেজ বার্থডে হয় না, আজকে বাবা আর মায়ের ম্যারেজ অ্যানিভার্সারি। ঈশান, তুমি প্লিজ আজকে যেও না। ইয়েস ইয়েস। খুব ফটর ফটর করছে মেয়েটা আজকাল। ইয়েস, মা ইজ রাইট আর বাবি ইজ লেফট। হ্যাঁ, এইসব একে শেখাচ্ছে কি? আবিরা আসার পর আমার ঈশান আর হিয়ার জীবন খুশিতে ভরে গেছে। হে উপরওয়ালা, এই খুশি যেন কোনোদিনও ম্লান না হয়। দুষ্টু মেয়ে কোথাকার, নিশ্চয়ই এটা আবিরার কাজ। পাজি মেয়ে একটা। আবিরা, এই বেলুনটা ফোলাতে পারছি না আমি। কি রে
ছোট্ট বেবি। কি গো বাপি, তোমাদের দুজনের কি কোনো কাজ নেই? দেখছো তো আমরা কত বিজি। ওটা তো দেখতেই পাচ্ছি কত কাজ পড়ে আছে। পুরো বাড়িটা ডেকোরেট করতে হবে আমায়। আমাকে ম্যারেজ পার্টির প্রিপারেশন করতে হবে। আচ্ছা বুঝলাম। আর টামির কি হবে? টামির তো খিদে পেয়েছে তাই না? হ্যাঁ। ওকেও কিছু খাইয়ে দাও। মিল্ক অ্যান্ড কুকিজ। মিল্ক এন্ড কুকিজ? সামার ক্যাম্পের জন্য স্ট্রং হতে হবে না? হ্যাঁ হ্যাঁ, আমি স্ট্রং হব। তাহলে যাবে তো? ইয়েস, আমি খুব খুশি। এক্ষুনি যাব, চলো। চল আবিরা। ঈশান, আবিরা কোনো সামার ক্যাম্পে যাবে না। ওখানে কে খেয়াল রাখবে বলো তোর? আরে কি হবে হিয়া, কাম অন। আরে বাকি বাচ্চারাও তো যাবে, টাইগার থাকবে, আর সব টিচাররাও থাকবে ওর সাথে। তুমি তো ভয় কেন পাচ্ছ? বাচ্চাদেরকে বাইরে বেরোতে না দিলে ওরা কিছু শিখবে কিভাবে? ঈশান প্লিজ, আমি কিচ্ছু শেখাতে চাই না আবিরাকে, আর কিছু বোঝাতেও চাই না। তুমি জানো তো আমার কত ভয় করে। আমি আবিরাকে এক মিনিট আমার চোখের সামনে থেকে দূরে যেতে দিই না। কি হয়েছে? তোমারও তো ভয় কিসের বলো তো হিয়া? ঈশান প্লিজ, আর তুমি কোনোদিনও আমার কথা বুঝতে চাও না, বাদ দাও তো। সবাই পরপর লাইন দিয়ে দাঁড়াও। এখানে দাঁড়াও। ভয় পেয়ে গেলে কেন? পড়ে গেলে তাহলে কাঁদতে, কিন্তু তুমি তো পড়োইনি, তাই না? তাহলে ভয় পেও না। গুড গার্ল, গুড বাচ্চা। থ্যাংক ইউ ম্যাম। এইভাবে থ্যাংক ইউ আমার ভালো লাগলো না। গুড গার্ল। রেসে দৌড়ানোর জন্য রেডি? চলো, তোমরা সবাই রেডি তো? তোমাদের সবার মুখ এরকম হয়ে আছে কেন? তুমিও অদ্ভুত কথা বলো নম্রতা। যতক্ষণে গাড়িতে পেট্রোল ভরা হচ্ছে ততক্ষণ গাড়ি চলবে কি করে? I am so sorry. I am very very sorry. চলে এসো। যাও যাও। চলো, সবাই রেসের জন্য রেডি? ইয়েস ম্যাম। অন ইওর মার্কস, গেট সেট গো। কাম অন। এটা তোমার জন্য, আর এটা তোমার জন্য। কংগ্রাচুলেশনস, তুমি ফার্স্ট হয়েছো। এটা তো ম্যাডামের মিষ্টি মিষ্টি চুমুর ফল। ম্যাডাম আপনাকে চুমু দেয় না? একটা কাজ করুন, আপনি গুড বয় হয়ে যান, আপনিও চুমু পাবেন। ওই দেখো, সর্বরাজ তোমার জন্য লেবুর জল বানাচ্ছে। ইউ আর সাচ এ লাভ ম্যাগনেট। সবাই তোমার প্রতি অদ্ভুতভাবে আকর্ষিত হয়। এদিকে বাচ্চারা, ওদিকে হায়, একেবারে হিরোর মতো হ্যান্ডসাম একটা ফিয়ান্সে পেয়েছো তুমি। তার উপর সো সো কেয়ারিং। ফিমেলসদেরকে কতটা রেসপেক্ট করে, কতটা কেয়ার করে। অদ্ভুত ব্যাপার। তুমি এরকম একটা ছেলের থেকে কিভাবে দূরে থাকতে পারো? শোনো,
যদি তুমি ওকে বিয়ে করতে না চাও তাহলে আমার সাথে সেটিং করিয়ে দাও। থ্যাংক ইউ সো মাচ সর্বরাজ। রুহি, এদিকে এসো না। ওহো, একটু কথাও বলতে দেয় না। আসছি। লেবুর জল। থ্যাংক ইউ। ম্যাম, ইয়েস, এটা স্যারকে দিন না প্লিজ, দেবেন কিন্তু। ওকে। কি ব্যাপার গো, কিসের এত হাসি তোমাদের? কি হয়েছে? এই দেখো, আবিরা বলছে যখন ঈশান আর হিয়া কেক কাটতে আসবে না, তখন আমাদের এটা ধরে দাঁড়াতে হবে। ভাবো, আমাদের এই বয়সে এইসব করতে হবে? না না, আমি এটা ধরবো না। না শোনা, এটা খারাপ কথা। ওফো বড় দিদা, তুমিও তো আমাকে কিসি করো, তাহলে এটা খারাপ কথা কি করে হলো? আচ্ছা দিদিমা, যেটা তুমি বলবে সেটাই হবে। সোনা মা আমার কাজ করে করে ক্লান্ত হয়ে যাবে, এ নাও বাদাম খাও। আরেকটা। হ্যাঁ, হিয়ার মেয়ে তো আমাদের বুড়ো বয়সেও দৌড় করিয়ে ছাড়ছে। একদম সত্যি। ও আমাদের জীবনে নতুন আলো নিয়ে এসেছে। চলো সত্যি, ওর কথা অনুযায়ী আমরা কাজগুলো করে ফেলি। হ্যাঁ হ্যাঁ, একদম। তাও 1 ঘন্টার মধ্যে সবাই মিলে করতে হবে। শোনা মা, শোনা মা, মা এটা ঠিক আছে তো? ইয়েস, ফুল মার্কস মামু। তুই ওই দিকটা একটু দেখে নে। আমাকেও কিছু কাজ দাও ঠাম্মি। বুঝতে পারি না আমিও ঠাম্মা না ও আমার। রেণুকা, তুমি কেমন মন খারাপ করতে? দেখো, এই মেয়েটা এসে তোমার বাড়িটা আলো করে দিয়েছে। আরে টাইগার, এদিকে আয় একবার। টাইগার, অল সেট না? হ্যাঁ হ্যাঁ, রেখে দিয়েছি ফোন। তুই আমার মা আর বাপের ছবি তুলবি, হ্যাঁ? এত মিষ্টি মিষ্টি কথা বলে না যে কি বলবো আপনাকে। কন্ট্রোল, আবিরা আমি কেক খেতে আসিনি। রেণুকা, তুমি কত কাঁদতে না? আর দেখো, এই মেয়েটা তোমার বাড়িটাকে আলোয় ভরিয়ে দিয়েছে। ও শুধু একা নয়, আমার ছেলেও আছে। আমার টাইগার আবিরা থেকে কোনো অংশ কম নাকি? বংশের প্রদীপও। একদম। আপনি জানেন, আমি তো রোজ ওর নজর কাটি। এত মিষ্টি মিষ্টি কথা বলে না যে কি বলবো আপনাকে। তোমরা তাড়াতাড়ি লুকাও, মা আর বাবি এবার চলে আসবে। হাউ সুইট অফ ইউ সর্বরাজ। আপনি নম্রতা, আই মিন আমাদের সবাইকে কতটা সাহায্য করছেন। থ্যাংক ইউ সো মাচ। ফ্যান ফলোয়িং আজকাল একটু বেশি বেড়ে যাচ্ছে না আপনার? কোথাও কিছু পড়ছে? না, আমি তো আপনাকে এটাই বলতে চাইছি যে আপনার মতো ভালো মানুষও ভালোবাসা ডিজার্ভ করে। কি ভাবলেন আপনি নিজেকে নিয়ে? আমি তো শুধুমাত্র একজনের কথাই ভাবি, আর তুমি খুব ভালো করে জানো যে সেই ব্যক্তি কে। এখন সেই মানুষটা বাদ দিয়ে আমার মন বা মাথায় আর কেউ আসেই না। নম্রতা, আমি তোমার অতীতটাকে সঙ্গে নিয়েই তোমাকে একসেপ্ট করছি, তোমাকে তোমার সন্তানের সাথে একসেপ্ট করছি। তো আমি এই অসম্পূর্ণ নম্রতাকেই একসেপ্ট করছি। সম্পূর্ণ নাই বা হলো, না হয় অসম্পূর্ণই থাকলো। এটা ভালোবাসা, কোনো লক্ষ্য তো নয় যে পূরণ করতেই হবে। এমনিতেও একতরফা ভালোবাসার একটা আলাদাই মাদকতা থাকে। মানুষ যুগের পর যুগ কাটিয়ে দিতে পারে শুধু একটু সম্মতির জন্য। আচ্ছা, তুমি একটা ব্যাপার নোটিস করেছো?
সময় আর বয়সের সাথে সাথে আমি আরো বেশি হ্যান্ডসাম হয়ে যাচ্ছি, কিন্তু তোমাকে মনে করিয়ে দিই, বেশি দেরি করো না কিন্তু। দেখা গেল আবার 7 পাকে ঘোরার সময় তুমি লাঠি হাতে ঘুরছো। 7 পাকে ঘোরার সময় লাঠি হাতে? হ্যাঁ, বয়স হয়ে গেলে লাঠি হাতেই তো ঘুরতে হবে, তাই না? হ্যাঁ, কিন্তু তুমি চিন্তা করো না, তখনও আমার এতটা শক্তি থাকবে যে তোমাকে কোলে করে নিয়ে 7 পাক ঘুরতে পারি। আমি আমার সবকিছু হারিয়ে ফেলেছি সর্বরাজ। আমার একমাত্র ভালোবাসা, আমার ভালোবাসার চিহ্ন, আমার সন্তান, আমি সব হারিয়ে ফেলেছি। যেই আমার কাছে আসে না, সেই আমার থেকে দূরে চলে যায়। এই জন্য আমি একটা সিদ্ধান্ত নিয়েছি যে আমি নিজেই সব সম্পর্ক থেকে দূরে থাকবো। না আমি কারোর কাছে যাব, না কাউকে আমি আমার কাছে আসতে দেব। হয়তো এটা আমার ভাগ্যে লেখাই নেই যে আমার নিজেরও একটা পরিবার হবে। ওয়াও, সর্বরাজ এই দেখুন সামার ক্যাম্পের লোগো। ভালো হয়েছে না? নাইস। মা দেখো সামার ক্যাম্পের লোগো, কুল না? হ্যাঁ আবিরা, খুব সুন্দর, কিন্তু তুমি সামার ক্যাম্পে যাবে না। কেন 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 কেন? জাস্ট সামার ক্যাম্প? ঈশান প্লিজ, আমি যখন বলে দিয়েছি আবিরা যাবে না, তার মানে যাবে না। মিসেস রায়চৌধুরী, এখনো সামার ক্যাম্পের জন্য 2 দিন আছে। 2 দিনে আপনার চেঞ্জ হতে পারে, আর সামার ক্যাম্পও। না, কিচ্ছু বদলাবে না। না আমার মন, না আমার ডিসিশন। আবিরা ইজ নট গোয়িং টু গো। কিন্তু ও তো আবিরা, সামার ক্যাম্পের ব্যাপারে আমি আর কোনো ডিসকাশন শুনতে চাই না, প্লিজ। ওকে? আরে কিন্তু হিয়া, ডোন্ট ওয়ারি বাবি, আমি মাকে ঠিক পটিয়ে নেব। আর ইউ শিওর? ইয়েস। ইয়েস। মম প্লিজ, এবার তুমিও। তোমাকে আবিরা বলেছে তো আমাকে কনভিন্স করতে? হ্যাঁ, কারণও আমার মতো হয়েছে, স্মার্ট অ্যান্ড ইন্টেলিজেন্ট। ও খুব ভালো করে জানে কখন কাকে দিয়ে কোন কাজটা করিয়ে নিতে হয়। এবার তুই আমার কথাটা মন দিয়ে শুনে রাখিয়া দেখ, তুই আবিরাকে সামার ক্যাম্প যাওয়া থেকে আটকাবি না। আরে লেট হার গো, ইটস গুড ফর হার। সরি মম, কিন্তু আমি তোমার এই কথাটা রাখতে পারবো না। আমি আমার মেয়েকে আমার চোখের সামনে থেকে এক মুহূর্তের জন্য দূরে যেতে দেবো না। তুমি তো জানো মম, আমার ভয় করে যদি আবার কখনো কেউ কোনোদিন। হিয়া, আমি তোর ভয়টা বুঝতে পারি, কিন্তু এখন আর তোর ভয় পাওয়ার দরকার নেই, কারণ এখন আবিরা আর ঈশান দুজনেই শুধু তোর। ওদের দুজনকে তোর থেকে কেউ কেড়ে নিতে পারবে না। আর তুই কতদিন আবিরাকে তোর ভয়ের কারণে বেঁধে রাখবি বলতো? কোনোদিন ওকে কোথাও যেতে দিবি না তুই? হিয়া, লেট হার অলসো এনজয় হার লাইফ। ও কোথাও যাবে না, কেউ ওকে তোর থেকে কেড়ে নেবে না। রিল্যাক্স। ঠিক আছে মম, আমি দেখছি কি করা যায়। বাই। বাবি, তুমি আর মা যাবে তো আমাকে সামার ক্যাম্পে ড্রপ করতে? আগে তোর মা রাজি হয় কিনা দেখ। রাজি কেন হবে না? ইউ তো নো শি লাভস মি। আমার সব কথা শোনে, আর তার মানে আমার সামার ক্যাম্পের ব্যাপারটা
ইয়েস ইয়েস এটা আমার এটাও আমার এবারে এই দুটোই তোমার। অরেঞ্জ ক্যান্ডিজ কার ফেভারিট? আচ্ছা, মায়ের প্রাণ কে? আবিরা। আর আবিরার প্রাণ? মা। তাহলে নিজের মায়ের উপরে কি এত রেগে থাকে? বল, কে রেগে থাকে? আচ্ছা ঠিক আছে, ব্যাস ব্যাস, অনেক হয়েছে। আচ্ছা, তুই মায়ের উপর কেন রেগে আছিস? কারণ মা তোকে সামার ক্যাম্পে যেতে দিচ্ছে না? আবিরা, প্লিজ আন্ডারস্ট্যান্ড, আমি তোকে যেতে দিতে পারবো না। কিন্তু আমার সব ফ্রেন্ডস যাচ্ছে, আমাকে যেতে দাও না প্লিজ 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 প্লিজ। আবিরা, তোর মা তোকে বোঝাতে পারবে না রে। তুই অনেক কষ্টে তোর মায়ের কাছে এসেছিস। আমি এক মুহূর্তের জন্য তোকে আমার থেকে আলাদা হতে দিতে পারবো না। ডক্টর প্লিজ আমার বাচ্চাকে বাঁচিয়ে দিন। শান্ত হও, কিচ্ছু হবে না তোমার। প্লিজ প্লিজ আমার বাচ্চা। শান্ত হও। তোমার প্রি এক্লাপসিয়া হয়েছে। এটা এমন এক মেডিকেল কন্ডিশন যেখানে মা আর বাচ্চার মধ্যে যে কোনো একজনকে বাঁচানোর পরিস্থিতি তৈরি হতে পারে। সরে যান, সরে যান। নম্রতা, আমি তোর সাথে আছি, তোর কিচ্ছু হবে না। কিচ্ছু হবে না, তোমার শান্ত থাকো। হ্যাঁ, কিচ্ছু হবে না। এই আমার প্রাণ পাখি, একদম চিন্তা করবি না, কিচ্ছু হবে না, কিচ্ছু হবে না আমাদের বাচ্চার। তুই তো খুব সাহসী, বল, জানিস তো তুই, কোনো চিন্তা করিস না। ঈশান, ঈশান, ঈশান। সরে যান। প্লিজ ডক্টর আমার বাচ্চাকে বাঁচিয়ে নিন। স্টেডি, 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 কিচ্ছু হবে না। ফাস্ট। ইয়া, এটাই সিটি হসপিটাল। ওই মহিলা এই হসপিটালের কথাই বলেছিলেন। হ্যাঁ ঈশান, আমরা এখানেই সারোগেসি স্পেশালিস্ট ডক্টর মিনাকে পাবো। চলো। স্যার, খুব এমার্জেন্সি, একজন প্রেগন্যান্ট মহিলা আছেন, প্লিজ হেল্প। কি হলো ঈশান? কিছু না, এটা সেই গাড়িটাই যেটাতে ওই প্রেগনেন্ট মহিলা ছিলেন, যার ইমার্জেন্সির প্রয়োজন ছিল। আই হোপ উনি যেন ঠিক থাকে। উপরওয়ালা, তুমি মা আর বাচ্চা দুজনেরই রক্ষা করো। চলো। কিচ্ছু হবে না, তাড়াতাড়ি করো, তাড়াতাড়ি। স্টেডি, স্টেডি, কিচ্ছু হবে না। ও মাই গড, ওর তো বিপি হাই হচ্ছে। ওর কেস হিস্ট্রিটাও আমি জানি না। নার্স, সোনোগ্রাফি করতে হবে তাড়াতাড়ি। কিচ্ছু হবে না, স্টেডি, স্টেডি, কিচ্ছু হবে না। হোয়াট? সিস্টার, কেস খুব ক্রিটিক্যাল। তাড়াতাড়ি ড্রিপ দাও, লিভার ইন্ডিউস করতে হবে। উই নিড অল দ্য ভাইটালস, বি, হার্টবিট আর বেবির হার্টবিট। তাড়াতাড়ি, কুইকলি। স্পাইনাল অ্যানাস্থেসিয়া করতে হবে যাতে ডেলিভারি ঠিকঠাক হয়। কিন্তু সেটা তো অ্যাভেলেবেল নেই আমাদের কাছে। ওনার সাথে কে এসেছে? ওনার হাজবেন্ড কে? তাড়াতাড়ি যাও, জানো। হাই,
গাইনেকোলজিস্ট উনি এখন একটা ক্রিটিক্যাল কেস হ্যান্ডেল করছেন। আপনি হয় এখন একটু ওয়েট করুন আর নয়তো কালকে আসুন। দেখুন ঈশান ইটস ওকে। দেখুন আমরা ওয়েট করতে রাজি, কিন্তু দেখা আমরা আজকে করব। ঠিক আছে, আপনারা ওয়েটিং এরিয়াতে প্লিজ ওয়েট করুন। আচ্ছা, থ্যাংক ইউ। চলো। ও মাই গড, ডক্টর 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 আমার বিপি বেড়ে যাচ্ছে। কিচ্ছু হবে না নম্রতা, অ্যানাস্থেসিস্ট চলে আসবেন। আমি জানি ডক্টর, কিন্তু কিন্তু এত সময় আমার হাতে নেই। আমাকে ডক্টর বলেছিলেন যে এমন সিচুয়েশন আসতেই পারে যখন পিপি পারার জন্য হতে পারে যে মা বা বাচ্চা যে কোনো একজনকে বাঁচানো যেতে পারে। আপনি প্লিজ আমার বাচ্চাকে বাঁচান। আপনি আমাকে ডেলিভারির জন্য নিয়ে চলুন, দেরি হয়ে যাওয়ার আগে নিয়ে চলুন। আপনি আমার সি সেকশন করে দিন, যা ফর্ম আছে আমি সাইন করে দেবো। আপনি আমার কিচ্ছু বাচ্চাকে হবে না বাঁচিয়ে নম্রতা, দিন। শান্ত হও, স্টেডি। আমরা আছি তো আমরা। নার্স, এমনিতেই কেসটা এতটা কমপ্লিকেটেড, তার উপর আবার অ্যানেস্থেটিক ট্রাফিকে আটকে আছেন। বেচারা মেয়েটা এতটা কষ্ট কি করে সহ্য করবে কে জানে। ওর তো প্রি এক্ল্যাপসিয়া হয়েছে। হ্যাঁ, উনি একদম একা, ওর কোনো আত্মীয় স্বজনও আসেনি। জানি না আওয়াজটা শুনে কেন খুব অস্থির লাগছে, মনে হচ্ছে আমার নিজের কেউ কষ্ট পাচ্ছে। উপরওয়ালা প্লিজ এই মেয়েটাকে রক্ষা করো। নম্রতা, নম্রতা, ডক্টর নম্রতা আপনার ক্লিনিকে গেছে? নো মিস্টার সর্বরাজ, আজ তো নম্রতা এখানে আসেনি। নম্রতাকে এই অবস্থায় ছেড়ে যাওয়াটা আমারই উচিত হয়নি। আশেপাশের হসপিটালে চেক করা যাক, হয়তো ওখানেই গেছে। প্রসাদ নিন, প্রসাদ নিন। থ্যাংক ইউ মাকি। তুই তুই এখানে কি করছিস? আপনাকে ফলো। কি? মাকি কাম অন, পৃথিবী কোথা থেকে কোথায় চলে এসেছে, আর আপনি এখনো সেই টিভি সিরিয়ালের টিপিক্যাল ভ্যাম্প। কি? আরে আমি এই শহরে এসেছিলাম, দেখলাম আপনাকে গুরুদ্বারে আসতে, তাই আপনার পেছন পেছন চলে এলাম। আপনি কেমন আছেন জিজ্ঞেস করতে। কেমন আছেন আপনি? আরে মাকি, এত রেগে যাওয়ার কি আছে এতে? এইটুকুই তো জিজ্ঞেস করলাম যে কেমন আছেন। তাই এখানে কেন এসেছিস তুই? উপরওয়ালার সাথে কি সম্পর্ক? আর তোর যা কাজকর্ম, উপরওয়ালাকে তো তোর মুখ দেখানোরও জায়গা নেই। উপরওয়ালার কাছে এসেছে। এই দেখো, পাপী আবার আমাকে পুণ্যের জ্ঞান দিচ্ছে। পাপ করেও যদি ক্ষমা চাওয়া যায়, তাহলে উপরওয়ালাও ক্ষমা করে দেয়। আমি ভুল করেছি, আমার পাপের কথা আমার জানা আছে, তাই উপরওয়ালার কাছে ক্ষমাও চেয়েছি। কিন্তু তুই না তো কোনোদিনও সঠিক রাস্তায় হাঁটলি, আর না তো নিজের পাপের কথা বুঝতে পারলি। মাকে প্লিজ, আমার যে রাস্তা দিয়ে চলার কথা না, আমি সেই রাস্তায় অনেক দিন আগে থেকেই চলা শুরু করে দিয়েছি। আমার কথা বাদ দিন, বলুন আপনার লাইফে কি চলছে? মানে এই শহরে আপনি কি করছেন? শুনেছি আমার মা বাবার বাড়িতেই আশ্রয় নিয়েছেন এখন। কি ব্যাপার বলুন তো? আমি এখন তোমার ফোন ধরতে পারবো না সর্বরাজ। জ্যাসমিন যেন জানতে না পারে যে নম্রতা এখানে আর ঈশানের সন্তানের মা হতে চলেছে।